সম্প্রতি ভারতীয় সাংবাদিক ইয়ানা মির সোশ্যাল মিডিয়ায় বেশ শিরোনাম হচ্ছেন। আসলে জম্মু কাশ্মীরের সাংবাদিক ইয়ানা মির ব্রিটিশ পার্লামেন্টে কাশ্মীর ইস্যুতে মিথ্যা প্রচার চালানোর জন্য পাকিস্তানকে কটাক্ষ করেছেন। পাকিস্তানের পরিস্থিতির দুর্দশার কথা উল্লেখ করে ইয়ানা তার বক্তৃতায় বলেছিলেন যে তিনি মালালা নন, যে তাকে তার দেশ ছেড়ে পালাতে হবে। জম্মু কাশ্মীরের একটি ইতিবাচক চিত্র উপস্থাপন করে তিনি বলেছিলেন যে তিনি জম্মু কাশ্মীরে খুবই নিরাপদ বোধ করেন। ব্রিটিশ পার্লামেন্ট হাউসে জম্মু কাশ্মীর স্টাডি সেন্টার ইউকে এই অনুষ্ঠানের আয়োজন করে। ব্রিটেনের শতাধিক সুপরিচিত ব্যক্তিত্ব এই কর্মসূচিতে অংশ নেন। এই উপলক্ষে দেওয়া ইয়ানার বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। কাশ্মীরি সাংবাদিক ও কর্মী ইয়ানা মির আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছেন। ইয়ানা মির আরও বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি তার বক্তব্যে পাকিস্তানের তীব্র নিন্দা করেন এবং তিনি আরও বলেন, আমি মালালা ইউসুফজাই নই, কারণ আমি স্বাধীন এবং আমার দেশ ভারতের কাশ্মীরে, যা ভারতের একটি অংশ, সেখানে আমি নিরাপদ বোধ করি। আমাকে কখনোই আমার দেশ থেকে পালাতে হবে না। আমি কখনোই মালালা ইউসুফজাই হব না। কিন্তু আমার দেশ, আমার প্রগতিশীল মাতৃভূমিকে বদনাম করার জন্য মালালার এই নির্যাতিত হওয়ার বক্তব্যগুলিতে আমার আপত্তি আছে। আমি সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার এই ধরনের সমস্ত টুলকিট সদস্যদের বিরুদ্ধে আপত্তি প্রকাশ করি, যে সমস্ত সদস্যরা ভারতীয় কাশ্মীরে কোনোদিনই পরিদর্শন করতে কখনো সহমত হননি, কিন্তু দূর থেকেই কাশ্মীরিদের ওপর বিভিন্ন নিপীড়নের মিথ্যে গল্প তারা তৈরি করে। তিনি আরও বলেন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি ধর্মের ভিত্তিতে ভারতীয়দের মেরুকরণ বন্ধ করার। আমরা কখনোই আমাদের অখণ্ডতাকে ভাঙতে দেব না। এই বছর সংকল্প দিবসে আমি আশা করি ব্রিটেন এবং পাকিস্তানে বসবাসকারী আমাদের অপরাধী আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক মানবাধিকার ফোরামে আমার দেশের মানহানি বন্ধ করবে। আপনারা ব্রিটেনে আরামদায়ক রুমে বসে অবাঞ্ছিত মিথ্যা রিপোর্ট করে ভারতীয় সমাজের মেরুকরণের চেষ্টা বন্ধ করুন। সন্ত্রাসবাদের কারণে ইতিমধ্যেই হাজার হাজার কাশ্মীরি মা তাদের সন্তানদের হারিয়েছেন। আমাদের অনুসরণ করা বন্ধ করুন এবং আমার কাশ্মীরি সম্প্রদায়কে শান্তিতে বসবাস করতে দিন। ধন্যবাদ এবং জয় হিন্দ। ইয়ানা জম্মু কাশ্মীরের জনগণকে বিভক্ত করার হাত থেকে বন্ধ করার জন্য আন্তর্জাতিক মিডিয়া সম্প্রদায়কেও আহ্বান জানান। লক্ষণীয় বিষয় হলো যে মালালা ইউসুফজাই, যার নাম ইয়ানা মির নিয়েছেন, তিনি একজন পাকিস্তানে বসবাসকারী কর্মী এবং নোবেল পুরস্কার বিজয়ী। মালালা ইউসুফজাইকে স্কুলে যাওয়া এবং নারী শিক্ষার প্রচার নিয়ে বিভিন্ন কাজ করার জন্য তালিবানরা তাকে গুলি করে। তালিবান সন্ত্রাসীদের দ্বারা মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও মালালা হয়ে ওঠেন মেয়েদের শিক্ষার বড় সমর্থক। কিন্তু তালিবান হামলার পর মালালা পাকিস্তান ছেড়ে চলে যান এবং পরে মানবাধিকার ও মেয়েদের শিক্ষার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ওঠেন এবং সেই সাথে গ্লোবাল আইকন হন। এখন ইয়ানা মিরের কথা বলছি। তিনি একজন সমাজকর্মী এবং সাংবাদিক। সে শ্রীনগরে থাকে। তিনি প্রথম মহিলা কাশ্মীরি ইউটিউব ব্লগার যিনি রাজনীতি নিয়ে রিপোর্ট করেন। ইভেন্ট চলাকালীন ইয়ানা মির জম্মু কাশ্মীর অঞ্চলের বৈচিত্র্যকে সমর্থন করার জন্য ডাইভার্সিটি অ্যাম্বাসাডর অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ইয়ানা ভারতীয় সেনাবাহিনীদের যারা মানহানি করেছেন সেই সমস্ত মানুষদের তিনি সমালোচনা করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন প্রচেষ্টা, যার মধ্যে কট্টরপন্থী ভাব দূর করা, খেলাধুলা এবং শিক্ষায় যুবকদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যথেষ্ট বিনিয়োগের জন্য ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। যাই হোক, সাম্প্রতিককালে পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসকারী মানুষ সোশ্যাল মিডিয়ায় ইয়ানা মিরের জন্য সার্চ করছেন তার সম্বন্ধে জানতে, যিনি তার বক্তৃতার জন্য লাইমলাইটে উঠে এসেছেন। তা বন্ধুরা, ভারতীয় মহিলা সাংবাদিক ইয়ানা মিরের এই কাজ আপনি কিভাবে দেখছেন তা কমেন্ট করে জানান। আর কাশ্মীরি মহিলার এই কাজটি যদি আপনি ভালো চোখে দেখেন তবে আই লাভ মাই ইন্ডিয়া লিখে কমেন্ট বক্স ভরে দিন। নমস্কার। নমস্কার বন্ধুরা,
আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।